আস্তিকা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রবেন্দু প্রসাদের সহিত অরুণোদয়ে যখন বিবাহ হইল, তখন হেমকুণ্ডু অন্তরাল হইতে ভগবান প্রজাপতি ঈশ্বর হাস্য করিলেন, হায় প্রজাপতির পক্ষে তাহাই খেলা, আমাদের পক্ষে তাহা সকল সময় কৌতুক নহে। রবীন্দ্র প্রসাদের বিদেশ শেখা, ইংরাজি শেখা বিখ্যাত। তিনি ভদ্র সমাজে প্রেমভক্ত সেলাম চলন করার পদবী উত্তর হয়েছে। দুর্গত বলে পথে তাহাই ছিল, কিন্তু 55 বছর বয়সে বার্ধক্য হয়েছিল। কিন্তু আজকে তার গৃহশির লোক দৃষ্টি নিবদ্ধ হইয়া এবং রাজপুরী ব্যাখ্যা অর্থনৈতিক খেতাবে গমন করিলে এবং তাহার বহু সেলাম ঠেকিয়া গ্রহে শ্মশানে শয্যাশায়ী হইলেন। কিন্তু জিজ্ঞাসা করলে আজকে আমি ভাষান্তরে রূপান্তর জানে এই চঞ্চল লোক কি ওখান থেকে আজকে আমি পৈতৃক হইতে পুত্রের সন্তানের অবতীর্ণ নবীন সেখানে ইংরেজদের দ্বারা কোনো অবিশ্রান্তে পড়িতে লাগিল। নিঃসন্তান হইলে মৃত্যু হইলে দ্বিতীয় স্ত্রীও ইতিহাসে ভাগ দেবে। সে বললে, বড় ভাই আমাদের পরিচালনা করে আত্মীয় আমাদের স্থির ছিল, বাড়ির লোকে 5জন তাহাকে সবিয়ে বলিয়াই জানিত। প্রথম বিদ্যায় এসে ভাস করিয়া বিচক্ষণ হইয়াছিল, কিন্তু মোটা মাইন পেতে এবং জোর করে বলিয়া তাহার বিশেষ ধারণ। ইংরাজি তাহার যে পরিমাণ দুরূহ, তাহার সেই পরিমাণ তাহার দুরূহ চলনি। অতএব গৃহকোণে সেখানের মধ্যে প্রথমত যাদৃশ্যমান ছিল না, দূরস্থ লোকের দৃষ্টি আকর্ষণ করিবার কোনো ক্ষমতা তাহার ছিল না। এই কারণে তার বছরের ভ্রমণ করিতেছিলেন। সেখানে ইংরেজের সহিত মুখ্য ভারতবর্ষে অপমানে ভুলিয়া ইংরাজি সাহায্য করিয়া ফিরিয়ে আসে। ভাই বোনের প্রথমে কুণ্ঠিত হয়েছে, তারপর 2 দিন পরে আবার বলতে লাগিল, ইংরেজি কাপড় দ্বারাকে কেমন করিয়া মানিবে, তাহার ইংরাজি বস্ত্রের গৌরববর্ণ পরিণত অন্তরাল ধীরে ধীরে সঞ্চিত হইল। বলিল, আমি মনে মনে ভাবিলাম, কি করি ইংরাজি সহিত সমর্পণ করিয়া ধরিত হয়। আমাদের অপূর্ব দৃষ্টি দেখিবে, তাহা না হইলে ইংরেজ সহিত মিলিবে কোনো কথা হবে, সে নিজের ইচ্ছাহীনতায় প্রকাশ করিবে না এবং ইংরাজিতে অন্য অপরাধী করিয়া থাকে। আমাদের স্কুলে যত ছাত্র ছিল, তাদের মধ্যে কেবলই ছিল না যে বাগদাসুকে চেনে না, যে লোক আর কাউকেই জানে না, কেউ সকলের আগে বাগদাসুকে চিনিয়া ফেলে। এবং সেবারে নতুন এক দারোয়ান আসিল, এবার অনুকরণে পাড়াগাঁয়ের লোকে এক ব্যক্তি পাগল বা দাসু আর মুখের চেহারা কথাবার্তা চালচলনে বোঝা যাইত এবং তাহার মাথায় একটু ছিট আছে, সেই জন্য তাহার চোখ দুটো গোল করে, তাহার দুটো অনাবশ্যক রকমের বড় মাথায় একবার করে চুল ছিল। দেখিয়া মনে হয় যে চীন দেখি এই খর্বকায় মূর্তি সে যশোরে বইয়ে গিয়ে নবীন সেখানে তাড়াতাড়ি যতবার সে চলে, তারপরে হাত পা করে ভারী দেখি কেমন জানিয়ে চিংড়ি মাছের মতো কথা মনে পড়ে। সে যাই হোক না কেন, তাই অঙ্ক কষিবার সময় ইতিহাসে লম্বা লম্বা গুণ ভাগের বেলায় আশ্চর্য মাথা খুঁজিত। আবার সেই এক সময় দেখুন দেবে আমাদের বোঝা ঝামেলা কথা মাথা দেখিবে, এই জন্য সকলে ফন্দি করিয়া আমরা সেখান থেকে বুদ্ধি দেখাইয়া অবাক হইলাম। দাসু বলল, যে আমরা প্রথমে ইংরাজি স্কুলে ভর্তি হয় এবং তখন জগৎবন্ধু আমাদের স্কুলে ভালো দিয়া বলিয়া আমরা জানি সে পড়াশোনায় ভালো হইয়া তার মতো সেই হিংসুটে বিজয়ীরা একটি আমার দেখা নেই। দাসু একদিন জগবন্ধুকে ইংরাজি ভাষায় জিজ্ঞাসা করলে, তুমি যেন জগবন্ধু তাকে খামুখা কথা শুনিয়া বলে, আমি বুঝি খেয়ে কোনো কাজে একে নিয়ে কালোকে দোষ দেবে, পরশুরা একদিন আসবে, সে একদিন ফরমাইশ করবে, সে একবার কী করে। দাসু বললে, চটিয়া গেছে, তখন তুমি ভালো ছোটো লোক জগবন্ধু পণ্ডিতের মহাশয় নালিশ করিল। নতুন ছেলেটা আমার গালাগালি দিয়ে বললে, পণ্ডিত মশাই আমি বেচারা সেখানে দমিয়া গিয়ে আমাদের ইংরাজি শেখায়, সেখান থেকে বিশ্রীবাবু জগবন্ধু তার প্রিয় ছাত্র। পড়িতে পড়িতে যখনই তার বই দরকার হয়, তখনই তিনি জগবন্ধুর কাছে গিয়ে বই চাইবেন। একদিন তিনি দেখিবার সময় বললেন, আমার ইংরাজি তাড়াতাড়ি সবুজ কাপড় মজা দিয়ে জিজ্ঞাসা করো, বইখানা কার? ইংরেজি বললেন, আমার। কিন্তু মাস্টার মহাশয় বললেন, হ্যাঁ আমার নতুন সমস্যারণ বুঝি, বইকে এবার বদলিয়া গিয়েছে। এই বলিয়া তিনি পড়িতে লাগিলেন। সে বললেন, মোর ডিটেকটিভ নাটক। জগবন্ধু বললে, বুঝিতে পারবি না, বোকার মতো সে তাকিয়ে রইল। মাস্টার মহাশয় বিকট চোখ বলিয়ে বলে, এই চেঁচানো করে বুঝেছে। জগবন্ধু আমার চেষ্টা করে বলে যে আমি মাস্টার মহাশয়, আমি ধমক দিয়া বলবেন, থাক থাক, আগে ভালো মানুষটা দেখিয়ে দরকার নেই, সে ঢের হয়েছে। লজ্জায় অপমানে সে বলতে দুজনকা লাল হইয়া উঠিল। আমরা সকলেই তাহাকে বেশ খুশি করিয়া দিলাম। পরে জানা গেল সেই এক দাসু ভয়ে তৃপ্তি হয়েছে। সে মজা রাখিবার জন্য উপক্রম হয়ে জায়গা হয়েছে, মজা দেওয়ার এখানে বই রাখিয়া দিয়েছিল। যাকে দেখিয়াছে তার বোধহয় ঠাট্টা তামাশা করিতে এবং ভাগার সামান্য তাহাই বুদ্ধি হইতে চেহারা থেকে বল অপ্রকৃত ভাবিতে একদিন তাহাকে বিরাজ করিতে দেখি। যে এক সময় সে নিজে অনন্তে বলেছে জিজ্ঞাসা নিজে সম্বন্ধে নানারকম অদ্ভুত গল্প বলিত। একদিন সে বলিল, ভাই আমাদের পাড়ার লোক যখন কেউ আমসত্ত্ব বানিয়ে খাইবে, তখন আমাকে ডাকবো, এখানে কেন জানি সে আমাকে বলিবে খুব আমসত্ত্ব খাইব। সে বলবে, আমি তা না, আমার আমসত্ত্ব শুকিয়ে যায়, আমি সেইখান দিয়ে এখানে দেখে হাতে চিঠি মেশানে যত কাক ছিল সব চাই করে রাখবো, আমার আমসত্ত্ব
পাড়া দিতে হয় না। একবার সে হঠাৎ বেঞ্চিদিন পড়িয়াছে জাজির পড়ে ঝলঝলে পাজামার মতো বেঞ্চিদিনার পরা কিয়া খেলার মতো কোটা নিয়ে সে পড়িয়া গেল। কি অদ্ভুত দেখিতে তাহাই বুঝিতেছি জানে তাহার কাছে একটা ভীষণ ব্যাপার বলিয়াই বোধ হইয়াছি। তাহার জিজ্ঞাসা করিল, বেঞ্চিদিন পেন্টুলিন পড়েছি। দাসু এক পা গা হেসে বললে, ভালো ইংরাজি শিখবি বল। সে বললো, আজকে আমি ক্ষমতা নিহাতি এই মাথাটা বলে যাওয়ার পর খুশি দাসু বললো, গান গাইতে পারবি না? তাহাতে সেই বললো, আজকে আমি ব্যাপার চাকরির কথা জিজ্ঞাসা করে সেই বললো, ইন্সপেক্টর এবং দেখিতে পারবেন এই কথা ইংরাজি ইস্কার করিতে গান শুনিবে আমাদের কেহই রূপ কাহিনী কিন্তু শান্তি পাইলেন না। কিন্তু দাসু পাগল হইয়া কোনো শাস্তিও হইল না। একবার ছুটিয়া তারপরে দাসু এক অদ্ভুত বাক্স লইয়া বগলে করে কাছে আসছে। মাস্টার মহাশয় জিজ্ঞাসা করলেন, কী দাসু আজকে তুমি কি এনেছো? দাসু বললো, আর আগে আমার জিনিসপত্র কিরূপ হইতে পারে আমার সেই তর্ক হইয়ে। দাসুর বইয়ের সঙ্গে বই আছে, খাতা পেন্সিল ছুরি সবই আছে। তবে আবার সে বললো, আমি খবরদার আমাকে তোমাকে কেউ ঘেরিও না, আমি চাবি দিয়ে আমাকে ফাঁক করে দেবো। সেই তাহার ভিতরে দিয়াছি চলিয়া গেল। আমরা এটুকু দেখিবার জন্য তাকে দেখে উঁকি মারিতে গিয়েছিল। উনি নাকি পাগল হইয়া গিয়েছে। তাড়াতাড়ি চাবি খুলিয়া সে দোকান থেকে চলিয়ে গেল। তুমি আমাদের তুমাল চাল আরম্ভ হলো। সে বলে, ওরা টিফিনের বাক্স, ওটা খাবার আছে। একদিন জিজ্ঞাসা করল টিফিনের সময় আমাকে বাক্স খুলিয়া কিছু দেখাবার খাই দিয়ে বলে, ওরে মনে হয় ওর বানি ব্যাগে ওর মনে টাকা পয়সা আছে অত বড় বাক্স কেন? এবার ইংরেজি মহাজনে কারবার জানো না, তুমি আমাকে টাকা পয়সার জন্য এত বড় বাক্স দিয়েছে। সেই কি মহাজন খুলবে নাকি? টিফিনের সময় জিজ্ঞাসা করল, বাক্সের চাবিটা আমার কাছে রাখি আর গেল। ওটা কি তোমার কাছে রাখা আছে? দেখা হবে আমার কোনো আসতে দেরি হবে না। তুমি আমার কাছে যাওয়ার আগে ওটা দারোয়ানের কাছে রেখে দিয়ে যেও। আস্তিকা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রবেন্দু প্রসাদের সহিত অরুণোদয় যখন বিবাহ হইল, তখন হেমকুণ্ডু অন্তরাল হইতে ভগবান প্রজাপতি হাস্য করিলেন, হায় প্রজাপতির পক্ষে তাহাই খেলা, আমাদের পক্ষে তাহা সকল সময় কৌতুক নহে। রবীন্দ্র প্রসাদের বিদেশ শেখা, ইংরাজি শেখা বিখ্যাত। তিনি ভদ্র সমাজে প্রেমভক্ত সেলাম চলন করার পদবী উত্তর হয়েছে। দুর্গত বলে পথে তাহাই ছিল, কিন্তু 55 বছর বয়সে বার্ধক্য হয়েছিল। কিন্তু আজকে তার গৃহশিলের লোক দৃষ্টি নিবৃত্ত হইয়া এবং রাজপুরী ব্যাখ্যা অর্থনৈতিক খেতাবে গমন করিলে তাহার বহু সেলাম ঠেকিয়া গ্রহে শ্মশানে শয্যাশায়ী হইলেন। কিন্তু জিজ্ঞাসা করলে, আজকে আমি স্থানান্তরে রূপান্তর নামে এই চঞ্চল লোকটি ওখান থেকে আজকে আমি হইতে পুত্রের সন্তানের অবতীর্ণ নবীন আমি সেখানে ইংরেজদের দ্বারা কোনো অবিশ্রান্তে পড়িতে লাগিল। নিঃসন্তান হইলে মৃত্যু হইলে দ্বিতীয় স্ত্রীও ইতিহাসের ভাগ্য। সে বললে, বড় ভাই আমাদের পরিচালনা করে আত্মীয় আমাদের স্ত্রী ছিল। বাড়ির লোকে 5 জন তাহাকে সবিয়ে বলিয়াই জানিত। প্রথম বিদ্যায় সে এসে ভাস করিয়া বিচক্ষণ হয়েছিল।